নমস্কার, কেমন আছেন আপনারা? কাজলের দিনরাত্রি আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। সকাল থেকে বেশ বৃষ্টি পড়ছে আর একদমই বাইরে বেরোনো যাচ্ছে না, প্যাচে একদম। তো সেই জন্য একটু আজ লেট করে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট কাঁদছে যে খিদে পেয়েছে। সেই জন্য ওর খাবারটাও রেডি করলাম আর ওর দিদির খাবারটাও রেডি করে নিলাম, কারণ আমার বড় মেয়ে মামা যাবে স্কুলে। সেই জন্য স্কুলের জন্য ওকেও রেডি করে দিলাম, আর রেডি করে দিয়ে একজনকে হরলিক্স আর একজনকে সারলাক দুধ খাইয়ে দিলাম। তো ওদের খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমি হাজব্যান্ডকে দেবো চা। সেই জন্য আগে হাজব্যান্ড বড় মেয়েকে নিয়ে স্কুলে গেছে, আর স্কুল থেকে এলেই ওনাকে চা করে দেব। তো আজকে না হঠাৎ ইচ্ছে হলো যে একটু এলাচ দিয়ে যদি দুধ চা খাওয়া যেত বেশ ভালো হতো। হাজব্যান্ডকে জিজ্ঞেস করে দেখলাম, উনি বললেন না আমি খাবো না। সেই জন্য ভাবলাম যে আমি নিজের জন্য একটু বানিয়ে নিই। তো এলাচ দিয়ে দুধ চা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তবে এলাচ দিয়ে দুধ চা খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর এলাচের গন্ধটাতে একদম চা, সকালবেলা চায়ের যে এলাচ দিয়ে যে গন্ধটা, সেটা একদম মনকে ভরিয়ে তোলে। তো এখানে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি, আর চাটা খেতে খেতে ভাবছি যে কি কাজ কিভাবে করব। আর এই যে ইনি ঘুম থেকে উঠে পড়েছেন, আর ঘুম থেকে উঠেছে কিন্তু এখনও শুয়ে আছে। দুধ খাওয়া হয়ে গেছে, অথচ বলছে আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি শুয়েই থাকবো। আমিও তুললাম না, কারণ বাইরে কি বেরোবে, বাইরে বেরোলে তো বৃষ্টি, সেই জন্যেই আরও বের করিনি। তো এদিকে ওকে তুললাম, তুলে ওকে বললাম যে বস, আমি বিছানাটা গুছিয়ে দিই তারপরে পড়তে বসবি। সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে পুরো ক্লিন করে নেব। তো আজকে কয়েকটি কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। কমেন্ট করেছেন মনীষ বেঙ্গলি হোম, অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর, কারণ আমার শরীরটা তো ভীষণ খারাপ হয়েছিল আর আমি একদমই শ্যুট করতে পারছিলাম না, সেই জন্য একটু লেট হয়ে গেল, ক্ষমা করবেন। সুমি মণ্ডল, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য। ওয়েক উইথ বং বয়েজ, বেশ ভালো, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে শুভেচ্ছা পাঠানোর জন্য। কোলে রিয়া ব্লগ, দিদি ভাই কেমন আছো? এখন ভালো আছি, শরীরটা কয়েকদিন খারাপ হয়েছিল, এখন ভালো আছি। আর সারাদিনের কাজবাজগুলো দেখে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আমার কাজগুলো তোমাদের ভালো লেগেছে। তো এই যে আপনারা আমাকে এই ছোট ছোট যে কমেন্টগুলো করেন, এই কমেন্টগুলো পড়লে না আমি অনেকটা উৎসাহ পাই। আর কয়েকদিন শারীরিক অসুস্থতার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি, তবে চেষ্টা করব নিয়মিত দেওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যখন প্রচণ্ড গরম ছিল তখন আমরা ভাবছিলাম যে কেন বর্ষা আসেনি, তবে এক টানা সত্যিই কোনো কিছু ভালো লাগে না। এই যে এতদিন বৃষ্টি হচ্ছে আর প্যাচে কোনো জিনিস ঠিকমতো শুকনো হচ্ছে না, আর ঠিকমতো কোনো কাজ যেন হচ্ছে না। পরিষ্কার করছি তবুও যেন মনে হচ্ছে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। তো সেই জন্য ভাবছি সত্যি আমরা কীরকম, আমরা কখনো মনে হয় যে এটা হলে ভালো হতো, আবার কখনো বলে না এটা না, অন্যটা হলে ভালো হয়। তো মানুষ এরকমই, তাই না? মানুষ কখনোই ওই একই জিনিস বেশি দিন ভালো লাগে না। তো সে যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সংসারের কাজ অনেকটাই প্রায় হয়ে গিয়েছে, আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, মুছে নেব।
আর সকালের এই কাজগুলো সত্যি সকালের কাজগুলো যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। তো এইভাবেই আমি কাজগুলো করে নিই। তবে আজ ভাবছি যে বাইরের যে সমস্ত কাজগুলো আছে কিছু কাজ ঘরের মধ্যে আনবো। আসলে ঘরের মধ্যে কাজ রেখে রেখে এমন হয়ে গিয়েছে যে কাজ না ঘরে আনলে মনটা কেমন হচ্ছে। গাছগুলো কিন্তু কয়েকদিন যাবৎ যে এই বাইরে রেখেছি, আর বাইরে রাখার জন্য গাছগুলো বেশ চনমনে হয়ে উঠেছে আর সতেজ পুরো হয়েছে। আর কয়েকটা গাছ দেখছি অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো গাছগুলো এখন নিয়ে এসেছি আর গাছগুলো বেশ একদম চনমনে। আর এই যে ছোট্ট গাছটা, এই গাছটা একটা পাতা ছিল, তা থেকে দেখছি যে 3টে পাতা হয়েছে। তো সেটা বেশ ভালো লাগছে। আর এই গাছগুলো বেশ একদম তাজা হয়ে উঠেছে, দেখে তো আমার বেশ আনন্দ হচ্ছে। আর গাছগুলোকে নিয়ে এই যে রাখলাম, বেশ ঘরটা সুন্দর লাগছে। এরপর আমি যাব মেয়েকে নিয়ে আসতে, আর মেয়েকে নিয়ে এসে রান্না বান্না করতে হবে। সেই জন্য ওখান থেকে আবার কিছু সবজিও কিনে নিলাম। আজকে শুক্রবার, হাটবার, আর প্রচুর সবজি কিনেছি। আর কয়েকদিন থেকে আজকে দেখলাম যে সবজি একটু কম দাম। আর একটা দাদু এসেছেন যে চাষের কিছু সবজি নিয়ে, নিজস্ব চাষ করা সবজি, ওনার থেকেই নিলাম সবজিগুলো বেশ টাটকা। আর টাটকা সবজি খেতে বেশ তো ভালোই লাগে, সেই জন্য আমি ওনার থেকেই নিলাম। তো সবজিগুলো বেশ সুন্দর। তো প্রত্যেকটা সবজিকে আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি, কারণ আলাদা করে রাখলে সবজিগুলো নিতে খুব সুবিধা হবে আর কাজগুলো পরিষ্কার হবে। সেই জন্য প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে আলাদা আলাদা চুপড়ির মধ্যে রাখলাম। আর চুপড়ির মধ্যে রেখে দিলে তাহলে নিজের হাতের কাছে যখন যে জিনিসটা লাগবে সেটা নিতে পারবো। তো এইভাবেই আমি সবজি রেখে থাকি। আর সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো আজকে অনেক কিছু সবজি নিয়েছি এখানে ঝিঙে, চিচিঙে, পটল, করলা, শসা, আর এখানে নিয়েছি বরবটি, বেগুন, কলা, আর এখানে নিয়েছি টক আমড়া, আর এর সাথেও নিয়েছি কচু, আর নিয়েছি 2টো বিলাতি আমড়া। তো বিলাতি আমড়া খেতে বেশ ভালো লাগে। আর তারপরে আমি করে নিলাম স্নানটা সেরে নিয়ে আর বসিয়ে দেবো রান্না বান্না সেরে। তারপরে মেয়েদেরও ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। তো আজকে ওই নানা রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর এইভাবে পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি খেতে, চিংড়ি মাছ দিয়ে আমারও বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। আর প্রচুর পরিমাণে সবজি ওনাকে ডাক্তারবাবুও খেতে বলেন। আর সবজি খাওয়া কতটা উপকারী সে তো সবাই জানে। তো আমিও সেই জন্য এইভাবে সবজিটা রান্না করলে খুব সহজেই সবজিটা খেতেও ভালো লাগে আর সুস্বাদু হয়। সেই জন্য আমি এইভাবে সবজিটা রান্না করি। আর এটা আমার মেয়েদেরও আমি দিই। তো সবজিটা এইভাবে রান্না করে নিলে খুব টেস্টি হয়। আর টেস্টি হওয়ার কারণে সবজিটা খুব সহজে সবাই খেয়ে নেয়। তো আমি এইভাবেই রান্না করি। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে পুরো। আর এখানে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে আর ওদিকে কিছু বাসনও আছে, বাসনগুলোকে মাজবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তো এখানে আমার বাসন মাজা হয়ে গিয়েছে। আর বাসন মেজে নিয়ে বাসনগুলো নির্দিষ্ট জায়গায় গুছিয়ে নিচ্ছি। আর গোছানো থাকলে প্রত্যেকটা জিনিস তো হাতের কাছে সবসময় পাওয়া যাবে। সেই জন্য আমি সুন্দর করে সমস্ত জিনিসই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর গুছিয়ে রেখে দিলে সংসারের মধ্যে একটি লক্ষ্মীশ্রীর কাজ করে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সমস্ত জিনিস একটু গুছিয়ে রাখতে। আর গুছিয়ে রাখলে দেখতেও যেমন সুন্দর লাগে, আর সংসারে আমি ভাবি যে নেগেটিভ এনার্জি গিয়ে পজিটিভিটি অনেকটাই আসে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।